জমির খাজনা কিংবা ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে ঘরে বসেই একটা মোবাইল অথবা কম্পিউটার থেকে আপনার জমির দাখিলা কিংবা ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারেন। ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে চাইলে আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ল্যান্ড.গভ.বিডি। ল্যান্ড.গভ.বিডি এটা লিখে যদি আপনি সার্চ করেন, এই যে প্রথমে একটা লিঙ্ক দেখতে পাবেন land.gov.bd, এটার উপরে ক্লিক করবেন। এরপরে এখান থেকে আপনাকে সর্বপ্রথম একটা অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে। এই জন্য আপনি এই লগ ইন বাটনে ক্লিক করে আবার এই যে লগ ইন আছে এটার উপরে ক্লিক করবেন। এরপরে এখান থেকে যেহেতু আপনার অ্যাকাউন্ট নেই সেহেতু আপনি লগ ইন করতে পারবেন না। আপনি সর্বপ্রথম রেজিস্ট্রেশন করুন এই বাটনে ক্লিক করবেন। এখানে আপনি আপনার নাম কিংবা যার জন্য আপনি দাখিলা পরিশোধ করতে চান তার নাম আপনি ইংরেজিতে এখানে লিখবেন। অবশ্যই এনআইডি কার্ড দেখে বানানটা লিখবেন। এরপরে এই ঘরে একটা মোবাইল নম্বর দিবেন, শূন্য বাদ দিয়ে। প্রথমে যে জিরো থাকে সেই জিরোটা বাদ দিয়ে 10 সংখ্যা বসাবেন। আমাদের মোবাইল নম্বর থাকে 11টা, জিরো সহ আপনি জিরোটা বাদ দিয়ে পরের 10টা বসাবেন। এরপরে এখানে যে ক্যাপচাটা আসবে সেই ক্যাপচাটা দেখে দেখে এই নিচের ঘরে বসাবেন। এরপরে সাবমিট করুন যে বাটনটা আছে এটার উপরে একটা ক্লিক করবেন। সাবমিট করুন বাটনে ক্লিক করলে আপনার যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নম্বরে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা আপনি এখানে বসিয়ে সাবমিট করুন নামে যে আবার বাটন আছে এটার উপরে ক্লিক করবেন। এখন এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। এখানে কিছু শর্ত দেওয়া আছে, যেমন পাসওয়ার্ডটা অবশ্যই কমপক্ষে 8 ডিজিটের হতে হবে, মানে 8টা ক্যারেক্টার থাকবে, যার ভিতরে একটা বড় হাতের ইংরেজি থাকবে এবং কমপক্ষে একটা ছোট হাতের ইংরেজিও থাকতে হবে, কমপক্ষে একটা সংখ্যা থাকতে হবে এবং একটা বিশেষ অক্ষর মানে স্পেশাল যে ক্যারেক্টারগুলো থাকে @, এই সকল একটা ক্যারেক্টার আপনাকে দিতে হবে। এরকম আপনি 8টা ক্যারেক্টার, মিনিমাম 8টা, তার বেশি হলে সমস্যা নেই, মিনিমাম 8টা ক্যারেক্টার দিয়ে একটা পাসওয়ার্ড আপনি এখানে তৈরি করবেন। সে একই পাসওয়ার্ড আপনি নিচের ঘরেও বসাবেন। এরপরে পাসওয়ার্ড হালনাগাদ করুন নামে যে বাটনটা আছে এটার উপরে ক্লিক করলেই আপনার পাসওয়ার্ড হালনাগাদ হবে এবং অ্যাকাউন্ট রেজিস্টার হয়ে যাবে। পাসওয়ার্ড হালনাগাদ করুন বাটনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। এখান থেকে আপনি এই যে প্রোফাইল বাটনটা দেখতে পাচ্ছেন কর্নারে, আপনার মোবাইল এরকম উপরে থাকবে। আপনি এখান থেকে আমার প্রোফাইল নামে যে বাটনটা আছে এটার উপরে ক্লিক করবেন। সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাকে জাতীয় পরিচয়পত্র কিংবা জন্ম নিবন্ধন দিয়ে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। এজন্য আপনি যেটা দিয়ে করতে চান, জাতীয় পরিচয়পত্র হোক কিংবা জন্ম নিবন্ধন, সেটার সামনে যাচাই করুন বাটনে ক্লিক করবেন। এরপরে আপনার এনআইডি কার্ডের, যদি জাতীয় পরিচয়পত্র কিংবা এনআইডি কার্ড থেকে করতে চান, এখানে আপনি এনআইডি নাম্বারটা বসাবেন ইংরেজিতে এবং আপনার জন্ম তারিখটা এখানে দিবেন। আপনার জন্ম তারিখের দিন দিবেন, এই ঘরে কোন তারিখ সেই তারিখটা দিবেন। এরপরে কোন মাস সেই মাসটা দিবেন। এরপরে কত সাল সেটা দিবেন। দেওয়ার পরে আপনি যাচাই করুন যে বাটন দেখতে পাচ্ছেন, এই যাচাই করুন বাটনে ক্লিক করবেন। যাচাই করুন বাটনে ক্লিক করলে আপনার নাম, পিতার নাম, মাতার নাম এগুলো দেখা যাবে। এখানে যেরকম দেখা যাবে আপনি সেরকমই এই 3টে ঘরে বসাবেন। এখানে আপনার নামটা লিখবেন, এখানে যেরকম ইংরেজিতে আছে আপনার নামটা ঠিক সেইভাবে আপনি এই ঘরে ইংরেজিতে লিখবেন। এরপরে আপনার পিতার নাম বাংলা এখানে থাকবে, সেটা দেখে আপনি এইখানে লিখবেন। এরপর মায়ের নামটাও একইভাবে এই ঘরে লিখবেন। এরপরে হালনাগাদ এবং যাচাই এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এরপরে আপনাকে মেইন কাজে চলে যেতে হবে। আপনি আবার এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাবেন। এরপর আপনি যেহেতু দাখিলা কিংবা ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে চান সেহেতু আপনি ভূমি উন্নয়ন কর নামে যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করবেন। এরপরে সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে আপনার একটা হোল্ডিং কিংবা আপনার একটা খতিয়ান অ্যাড করতে হবে। আপনি যে পর্চার উপরে বা যে খতিয়ানের উপরে দাখিলা কিংবা ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে চান সেই খতিয়ানটা হোল্ডিং আকারে আপনার এই অ্যাকাউন্টে অ্যাড করতে হবে। এই জন্য আপনি সর্বপ্রথম খতিয়ানে চলে যাবেন। এরপরে নতুন খতিয়ান তথ্য প্রদান করতে ক্লিক করুন, এই বাটনে ক্লিক করবেন। এরপরে আপনার জমি যেই জায়গায় কিংবা যেই এরিয়ায় সেই এরিয়াটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সর্বপ্রথম বিভাগটা সিলেক্ট করবেন, এরপরে জেলাটা সিলেক্ট করবেন, পরে ঘরে উপজেলা, এরপরে ঘরে কোন মৌজায় সেই মৌজাটা সিলেক্ট করবেন। এরপরে কোন ধরনের জমি কিংবা কোন ধরনের খতিয়ান সেই খতিয়ানের ধরনটা আপনি এখানে সিলেক্ট করবেন। বিআরএস হতে পারে, বিএস হতে পারে, যেটাই সেটা। এরপরে আপনার যে খতিয়ান নাম্বারটা সেটা দিবেন। দেওয়ার পরে আপনি যাচাই বাটনে ক্লিক করবেন। যাচাই বাটনে ক্লিক করার পরে যদি অটোমেটিক যাচাই হয় তাহলে আপনাকে খতিয়ান অ্যাড করতে হবে না। আর যদি যাচাই না হয় কিংবা অনলাইনে না থাকে তখন আপনাকে এই যে সংযুক্তি নামে যে বাটনটা বা যে ঘরটা আছে এইখানে ক্লিক করে আপনাকে আপনার খতিয়ানের একটা স্ক্যান কপি আপলোড করতে হবে। যে এখানে ক্লিক করলেই এই যে ফোল্ডার ওপেন হচ্ছে বা লোকেশন, এখান থেকে আপনার
তৈরি করা যে স্ক্যান ফাইলটা সেটা সিলেক্ট করে ওপেন দিলেই এখানে আপলোড হয়ে যাবে। এরপরে মালিকের ধরন, যার অ্যাকাউন্ট থেকে আবেদন করা হচ্ছে জমি তার নিজের নামে রেকর্ড কিনা এটা বুঝতে হবে। যদি তার নিজের নামে রেকর্ড থাকে তাহলে নিজস্ব মালিকানা দিলেই যথেষ্ট। এরপরে সংরক্ষণ বাটনে ক্লিক করলে একটা হোল্ডিং এর আবেদন হয়ে যাবে। আর যদি তার নিজের নামে রেকর্ড না থাকে, এরকম হতে পারে তার পিতার নামে, তার মায়ের নামে জমি আছে কিন্তু তার পিতা কিংবা মাতা অবর্তমান, সে নিজেই এই দাখিলাটা পরিশোধ করতে চায়, এই জন্য তার নিজের অ্যাকাউন্ট থেকে উত্তরাধিকার সূত্রে সে আবেদন করতেছে, তখন এই উত্তরাধিকার মালিকানা দিয়ে এখানে খতিয়ানের যে মালিকের নাম, মা কিংবা বাবা যেই হোক তার নাম এখানে লিখতে হবে। মালিকের সাথে সম্পর্ক কি, মালিকের ছেলে নাকি মেয়ে কি আবেদন করতেছে সেই সম্পর্কটা এখানে লিখতে হবে। এরপরে পিতা বা স্বামীর নাম সেটা লিখতে হবে এখানে, যে খতিয়ানের মালিক তার। এরপরে ওয়ারিশের সনদ যুক্ত করতে হবে। যদি উত্তরাধিকার মালিকানা সূত্রে আবেদন করা হয় তখন একটা উত্তরাধিকার সনদ কিংবা ওয়ারিশ সনদ লাগবে, যেটা চেয়ারম্যান দিয়ে থাকে, সেটা এখানে আপলোড করতে হবে। একইভাবে স্ক্যান করা থাকতে হবে। এইখানে লিখতে হবে ঠিকানা। ঠিকানা লেখার পরে সংরক্ষণে ক্লিক করলেই হোল্ডিং এর আবেদন হয়ে যাবে। এই যে এরকম একটা আবেদন দেখা যাবে যেখানে স্ট্যাটাস আছে অপেক্ষমান। এখানে 2-3 কর্মদিবস অপেক্ষা করলেই আপনার ভূমি অফিস থেকে এটাকে কনফার্ম করে দেয়া হবে, যদি সকল তথ্য সঠিক থাকে। কনফার্ম করে দেওয়ার পরে এখানে লেখা আসবে অনুমোদিত। এই যে এরকম অনুমোদিত লেখা আসবে। এরপরে আপনাকে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হলে এই হোল্ডিং তালিকা বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে দেখতে পাবেন সেই খতিয়ানটা এড আছে কিংবা সেই হোল্ডিংটা, এবং স্ট্যাটাস আছে সৃজিত। এটার সামনে চোখের মতো যে আইকনটা, এটার উপরে আপনি ক্লিক করবেন। এরপর নিচে এখানে দেখতে পাবেন সর্বমোট দাবি কত কিংবা কত টাকা আপনাকে পরিশোধ করতে হবে, সেই টাকাটা এখানে থাকবে। এবং পে করার জন্য নিচে পেমেন্ট বাটনে ক্লিক করতে হবে। এরপরে ই পেমেন্ট করুন, এই বাটনে ক্লিক করবেন। এরপরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আপনি যে কোনো একটা চালান কিংবা ওটিসি চালান যে কোনো একটা আপনি ক্লিক করে পরবর্তী বাটনে ক্লিক করবেন। এরপর ওকে দিবেন। এরপর আপনি নিচে এখান থেকে ইন্টারনেট ব্যাংকিং আছে, মোবাইল ব্যাংকিং আছে, কার্ড আছে, যেটার মাধ্যমে খুশি আপনি পে করতে পারেন। আমি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এটা পরিশোধ করতেছি। এখান থেকে বিকাশ, নগদ, রকেট যে কোনোটার মাধ্যমে আপনি পরিশোধ করতে পারবেন। বিকাশ থেকে করতে চাইলে বিকাশ সিলেক্ট করে সেভ এন্ড কন্টিনিউ দিবেন। এরপর প্রসিডে দিবেন। এরপর একইভাবে আপনি এখানে মোবাইল নাম্বার দিবেন আপনার বিকাশের, কিংবা যে অ্যাকাউন্টে টাকা আছে সেই অ্যাকাউন্টের নাম্বারটা দিবেন। দিলে পরে একটা ওটিপি চলে যাবে সেই বিকাশ নম্বরে বা মেসেজের মাধ্যমে। সেই ওটিপিটা আপনি এখানে আবার বসিয়ে আবার কনফার্ম দিবেন। এরপরে আপনার বিকাশের পিনটা দিলেই আপনার টাকা পে হয়ে যাবে এবং আপনার সামনে একটা চালান কপি শো করবে। সেই চালান কপিটা আপনি ডাউনলোড করে রাখবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি সামান্য উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন। আর বুঝতে যদি কোনো এরপরে অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা শেয়ার করবেন আপনার পরিচিতদের মাঝে, আপনার বন্ধুদের মাঝে, সকলের মাঝে ছড়িয়ে দেবেন, কারণ এরকম ভিডিও সবারই দরকার। তো আমি আর কথা না বাড়িয়ে সকলকে ধন্যবাদ দিয়ে ভিডিওটি এখানে শেষ করছি।